যাচ্ছে, তাহলে কত কত ভলিউমের কথা এখানে 10 × 4 ইন্টু আওয়ারকে মিনিটে করার জন্য 4 দিয়ে গুণ করেছে, সেটাকে সেকেন্ডে করার জন্য 7 দিয়ে গুণ করেছে। কেন সেকেন্ডে করলো? কারণ মিনিট যে মানটা কিউমেক মানে কি মিটার কিউব পার সেকেন্ড। তো এটাকে আওয়ারে কনভার্ট করার জন্য এটাকে সেকেন্ডে কনভার্ট করা বেশি সহজ। এটাকে সেকেন্ডে কনভার্ট করে দিলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, আলটিমেটলি বলতে গেলে মিটার কিউব। তাহলে এত মিটার কিউব জল এসছে, এত মিটার কিউবকে মিটার মিটারে কনভার্ট করে নিয়েছে 14.4 মিটার। তাহলে ইনপুট হলো আমাদের এত, আউটপুট কত 32 ল্যান্ডে 0.3 মিটার কিউব, তার মানে 32 ইন্টু 0.3 এত হেক্টর মিটার। তাহলে এফিসিয়েন্সি হবে আউটপুট বাই আচ্ছা, এই অঙ্কটা একটা দেখে নেবে, এখানে সব এফিসিয়েন্সি অ্যাক্সেলারেট করেছে, তাহলে সুবিধা হবে। এই অঙ্কটা এক্সাম্পল 2.7 বড় আছে, যেহেতু সব তো 4খানে এফিসিয়েন্সি অ্যাক্সেলারেট করে দিতে হবে। ফটোগ্রাফি ভিউ দিলাম ট্রান্সপিরেশন, এটা নোটসে লেখা আছে, থিওরিটা দেখবে। তারপরে হচ্ছে ডেরিভেটিভ ফর্মুলা, ডেরিভেটিভ ফর্মুলাটা দেখ। এডলি কার্ডিলের ফর্মুলার তোর অঙ্ক স্যার করিয়েছিল না? হ্যাঁ অঙ্ক এখানে স্যার করিয়েছিল তো। হ্যাঁ, এই বইটাকেই করেছিল। এটা দেখ, সিরিজের দেখ তিনটে ইকুয়েশন আছে, ঠিক আছে? একটা এইটা, একটা হচ্ছে এটা। তোমাকে তখন ইউজ করবো না, যখন আমরা মান্থলি কনসেপ্টে ইউজ করতে হবে, তখন এই সূত্রটা ইউজ করবো। ঠিক আছে? এখানে হচ্ছে এফের কোনো টার্ম নেই, যখন আমাকে এফ টার্মে দিয়ে দেবে তখন এই সূত্রটা ইউজ করবে কে এফ। পুরো জিনিসটা যেটা আছে যে পি বাই 40 মানে পি বাই 40 ইন্টু এই পি বাই 40, ওটাকে আমরা এফ লিখে রাখছি, ঠিক আছে, শর্টে। আর সিজনাল কনস্ট্যান্ট ইউজ করে ওই পুরো সিজনে যতগুলো ভ্যালু থাকে পি বাই 40 এটা, সেই সবগুলোকে যোগ করে আমরা পাচ্ছি সামেশন। এখানে দেখ, এখানে আমাদের 4টে সিজনের কথা বলেছে, ঠিক আছে? প্রত্যেকটা সিজনে ডিগ্রি মানে তো এটা টেম্পারেচার, তারপরে হচ্ছে আমাদের সানশাইন আওয়ার, আর হচ্ছে তো এই রেনফলটা বলে দিচ্ছে। সেই সেই জিনিসগুলো আমরা এখানে বসাবো, বসছি একটা ভ্যালু পাবো, আর কে এর ভ্যালু 0.8 গিভেন আছে, ওটা হচ্ছে ড্রপ ফ্যাক্টর বলে দিল 0.8। তাহলে দেখ এফ এর ভ্যালুগুলো এখানে বের করে নিই। এবার ভ্যালুগুলো বের করে সামেশন অফ ইমিডিয়েট দিয়েছে, এর ভ্যালু আমাদের বলে দিয়েছে সামেশন
ইউজার হবে। এবার কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ার্ড তাহলে CO মাইনাস RE, এটা হলো কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ার্ড। আর ফিল্ড ইরিগেশন রিকোয়ার্ড CIR প্লাস CI ইটা A। সব দেখলে আমার নোটসে আলাদা করে নোট ডাউন করে লেখা আছে এক জায়গায়। কিছুই না, just পুরো মনে রাখতে হবে। তাহলে এখানে যে দেখলাম প্রত্যেকটা সিজনের জন্য আলাদা আলাদা কেস দিল দিয়ে, ঠিক আছে? তো প্রত্যেকটা সিজনের জন্য আলাদা আলাদা আমরা কনজাম্পটিভ ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি, করে তারপরে যা যা চেয়েছে নেট ইরিগেশন রিকোয়ার্ড চেয়েছে আর গ্রস ইরিগেশন রিকোয়ার্ড চেয়েছে, আর করে নিয়ে এখানে দেখ ডিরেক্ট সিওর ভ্যালুগুলোই দিয়ে দিয়েছে সিজন ওয়াইজ, ঠিক আছে? তো এটা একটা অ্যাভারেজ মান্থলি পিক মান্থলি কনজাম্পটিভ ইউজটা বার করছে। এরকম এই তিনটা অঙ্ক দেখে নেবে তাহলে ভেরিয়েবল ফর্মুলার অঙ্কগুলো হয়ে যাবে। তারপরে এখানে ইভাপোরেশন এগুলো দেখতে হবে। এটা তাহলে মডিউল 3 হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তারপরে হচ্ছে তোর প্যান ইভাপোরেশন হবে, প্যান ইভাপোরেশন দেখতে হবে। তারপরে পেরিসমেট ইকুয়েশন দেখতে হবে। জিনিসটা কি এটা পড়ে যে হ্যাঁ, বেঞ্চম্যান ইকুয়েশনটা কি? ট্রান্সফারেশন বের করার আচ্ছা, while the vertical equation and the Boltzmann equation using had been used for the last different area equipment of it, depending upon the application covering surface fact of the different specified values corresponding to and evaluation of that theoretical reasoning and the sense have been designed to combine energy balance, mass transfer, একটু একটু বুঝলাম, একটু একটু বুঝলাম না, ঠিক আছে। আঘাত বেরিয়ে গেল। বেরিয়ে গেছে। বেঞ্চম্যানের অঙ্ক দেখিস না, তারপর হচ্ছে সয়েল ওয়াটার রিলেশনশিপ, ফিল ক্যাপাসিটি কাকে বলে, এগুলো সব নোটসে লেখা। সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, ইকুইভ্যালেন্ট ময়েশ্চার, এই ছবিটা দেখি আঁকা আছে। এই অঙ্কটা দেখ, বলেছে after how many days will you supply water to soil in order to ensure sufficient irrigation of a given crop? মানে দাঁড়া, মানে কতদিন তোকে জল দিতে হবে? তুই একটা চাষের জমিতে জল দিচ্ছিস, তুই তো প্রত্যেক দিন 24/7 তো জল দিই না। কতদিন আমরা জলটা দেবো সেটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য কিছু ডেটা লাগবে, যেগুলো দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ফিল ক্যাপাসিটি অফ সয়েল, সেটা হচ্ছে 28%, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট
সেটা হচ্ছে 13%। এটা তোর পার, গাইড এটা তোর মানে টোটাল মানে কি বলে কাল্টিভেটেড টাইম যেটা আর কি, সেই টাইমের বেসে 28%। হ্যাঁ, টোটাল কাল্টিভেশন টাইম যেটা, মানে তোর বেস পিরিয়ড যেটা, মানে পয়েন্ট অফ সোয়িং থেকে, মানে যেদিনকে তুই বীজ লাগালে যেদিনকে কাটবি হুম তার মাঝে ফুল টাইমটা। হুম, ঠিক আছে। গাইড ডেন্সিটি অফ সয়েল হচ্ছে 1.3 গ্রাম পার সিসি। তারপর হচ্ছে এফেক্টিভ এই ডেপথ অফ অঙ্কগুলো রুট স্যার জোন, মানে করিয়েছে তো ক্লাসে? না, ক্লাসে করায় না। এগুলো দেখে রাখবি, কারণ অচেনা তোর অচেনা ইয়েতে লাগছে। কি বলে সিলেবাসে তো আছে, দিতেই না না, পারে। দেখে রাখতে হবে, ম্যাকআউট তো একটা ঋতিকা। অঙ্ক দেখে রাখলে মোটামুটি তোর হয়ে যাবে, যেটা এনভায়রনমেন্টে আমরা পড়েছিলাম, হুম যে সব জিনিসকে একটা একটা জিনিস দেখে রেখেছিল। হুম ইফেক্টিভ ডেপথ অফ রুট জোন, মানে তোর তোর যে ক্রপটা লাগাচ্ছিস তার রুটটা আকাশ পর্যন্ত। বল বল, কেন তুই তো হাওড়াতে আছিস? তোর ইয়ে নেই, ওয়াইফাই নেই? কি বলছে? ও, এমনি শুনবি? কি বলছে? ও বলতে নেট চেপে গেলে তুই ফোনে বল, ফোনে কোনো রকম ভাবে বললে হয়? তা না, এবার কালকে সকালবেলা বসবে। তুই একটা কাজ কর না, তোর নোটস গুলো তো আছে, নোটস গুলো দেখতে থাক, ঠিক আছে? আর আমি কল আর যদি রেকর্ডিং, কল রেকর্ডিং করে নয় পাঠিয়ে দিচ্ছি। হুম, জিজ্ঞেস কেন কর। তোকে বলে দেবো। হুম, দেখ তো। হুম, ওপেন চ্যানেল গুলো আমি এখনই দিয়ে দিচ্ছি, হয়ে যায়। হুম হুম হুম, ওয়াইফাই কাজ করছে না বাড়িতে? ঠিক আছে, রাখলাম। ওয়াইফাই এর বাড়ি কাজ করছে না? ওয়াইফাই সকালে রিচার্জ শেষ হয়ে গেছে। ও, বাহ। দাদা তো এখন কাজে আছে, তাই বলছে বাড়ি আসুক তারপরে রিচার্জ করবো। বাহ, গুড জব। তাই আমি বললাম তাহলে তুই নোটস গুলো, তো মডিউল 1 এর নোটস নেই, বাকি মডিউল গুলোর তো নোটস আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিলের নেই। তো বাকি যে নোটস গুলো আছে সেগুলো তুই দেখ। বললো ঠিক আছে, আমি দেখছি, কালকে যদি তুই বাড়িতে এসে যদি অসুবিধায় ফোন করবে না, সেটা অবশ্যই বলবি। তো চাচ্ছি ফোন অফে তাহলে বলে যাও, ঠিক আছে? না, কালকেই কালকেই বলে দিস একসাথে, আবার ডবল ডবল বলবি? হ্যাঁ, আবার বলবি, একেবারে বলে দিস শুনি, ও যখন জয়েন হবে। ও জয়েন হবে না, ও বলছে আমি দেখি যদি আমার প্রবলেম হয় তাহলে জিজ্ঞেস করবো। আচ্ছা, তাহলে বলে দে। এবার এফেক্টিভ ডেপথ অফ রুট জোন, মানে হচ্ছে তোর গ্রাউন্ড লেভেল থেকে যে ফসলটা তুই লাগিয়েছিস তার গোড়াটা কতটা নিচে আছে, হুম, ঠিক আছে? ডেইলি কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার 12 গিভেন মিনিট। ক্রপ, প্রতিদিন 12 mm ডেপথের জল ওখানে লাগে। এটাতে ইএসসি তে এসেছিল। হুম, তো বাবা। অ্যাজিউম বাকি যদি কোনো ডেটা লাগে সেটা ধরে নিতে বলেছে। হুম তো ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে হচ্ছে তোর অ্যাভেলেবেল ময়েশ্চার কতটা আছে, ওই মাটির মধ্যে অ্যাভেলেবেল ময়েশ্চার কতটা আছে সেটা বার করবো। তো হুম হচ্ছে তোর ফিল্ড ক্যাপাসিটি, সেটা কিভাবে পাবো? ফিল্ডের ক্যাপাসিটি কত মাইনাস পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট মানে কতটা পরিমাণ জল অলরেডি সয়েলের মধ্যে আছে, হুম সেটাকে মাইনাস করে দেবো। তাহলে এতটা, এত পার্সেন্ট জল আমাদের দিতে হবে। হুম লেট আস অ্যাজিউম readily available moisture or the optimum soil moisture level is 80% of a available moisture, মানে অ্যাভেলেবেল যে ময়েশ্চারটা আছে তার 80% হচ্ছে সয়েলের ময়েশ্চার লেভেল, মানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল আমরা ধরছি 80%। হুম তাহলে রেডিয়ালি অ্যাভেলেবেল ময়েশ্চার কত? 15% এর 80% মানে 12%। হুম তাহলে অপটিমাম ময়েশ্চার আমাদের 28 মাইনাস 28 হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার, তাহলে 16%। হুম It means the moisture will be filled by irrigation between 16 to 28%, মানে আমাদের যে ইরিগেশন দিয়ে যে আমরা জলটা পাঠাবো সেটা দিয়ে ময়েশ্চারটাকে 16%, মিনিমাম 16% থেকে ম্যাক্সিমাম 28% অব্দি আমরা নিয়ে যেতে পারবো।
হুম কারণ ফিল্ড ক্যাপাসিটি 28%, তার বেশি হয়ে গেলে কি হবে, ওয়াটার লগিং হয়ে যাবে। হুম ঠিক আছে, তাহলে ডেপথ অফ ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন বিটুইন দিস টু লিমিটস, এই দুটো লিমিটের মধ্যে যদি থাকে তাহলে রুট জোনে কতটা ওয়াটার থাকবে তার সূত্র হচ্ছে এটা, হুম গামা ডি ইন্টু ডি বাই গামা ডাব্লিউ ইন্টু ফিল্ড ক্যাপাসিটি মাইনাস অপটিমাম, মানে ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্ট মাইনাস অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তো আমাদের গামা ডির ভ্যালু এখানে বলেছে দেখ 1.3, নাম 1.3 বলেছে ড্রাই ডেন্সিটি গামা ডি ভ্যালু। হুম আর আমাদের গামা ডাব্লিউ জলের হচ্ছে তোর 1 গ্রাম পার সিসি আমরা জানি, হুম তার মানে হচ্ছে 1.3। আর ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 0.7 মিটার, কারণ রুট জোন, ডেপথ অফ রুট জোন বলেছে 70 mm মানে 0.7 মিটার, হুম 70 সেন্টিমিটার মানে 70 মানে 0.7 মিটার। 0.7 মিটার। ঠিক আছে, হুম তো সেই জিনিসটাকে আমাদের এই সূত্রে বসিয়ে দিয়েছে, তাহলে ডেপথ অফ ওয়াটার আমাদের লাগবে 10.92 সেন্টিমিটার। হুম হেন্স ওয়াটার অ্যাভেলেবল ফর ইভাপোট্রান্সপিরেশন, ইভাপোট্রান্সপিরেশনের জন্য 10.92। আমাদের জল আছে এত। হুম 1.2 সেন্টিমিটার ওয়াটার ইজ ইউটিলাইজড when the plant in a day, একটা প্ল্যান্ট একদিনে কত 12 mm মানে 1.2 সেন্টিমিটার জল খরচা করে, মানে জল লাগে। হুম তার মানে 10.92 সেন্টিমিটার ওয়াটার উইল বি অ্যাভেলেবল টু ইউটিলাইজ বাই দ্য প্ল্যান্ট ইন ওয়ান ডে। তার মানে এত সেন্টিমিটার জলের মধ্যে প্ল্যান্ট একদিনে কতটা ইউজ করবে, 1 into 10.92 by 1.2 হুম একটা গাছের জন্য। হুম তার মানে 9.1 ডে, মানে একটা গাছ যদি আমরা এতটা জল দিই তাহলে একটা গাছ 9 দিন ধরে সেটাকে ইউজ করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, যে আমরা 9 দিন অন্তর অন্তর যদি জলটা পাঠাই তার মানে গাছগুলো বেঁচে থাকবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বুঝলাম। তার মানে hence after 9 days water should be supplied to the given crop। হুম ঠিক আছে। এটা গেল, এই রেশিও গুলো একটু দেখে নিবি। নেট ইরিগেশন রিকোয়ার্ড কাকে বলে, ফিল্ড ইরিগেশন রিকোয়ার্ড কি, সবই নোটসে লেখা আছে। ক্যানেল ইরিগেশন সিস্টেম, ক্যানেল ইরিগেশন সিস্টেম একটা ছবি আঁকা আছে দেখবি, যেন সহজ। ফার্স্টে মেইন ক্যানাল, তারপরে ব্রাঞ্চ ক্যানাল, তারপরে ফিল্ড ক্যানাল, এখানে আছে তো সিসিএ জিসিএ, হুম ইন্টেন্সিটি অফ ইরিগেশন, নেট গ্রস শোন এরিয়া, হুম নেট গ্রস ইরিগেটেড এরিয়া, টাইম ফ্যাক্টর, হুম এগুলো থিওরি, এগুলো দেখে নিবে। জিসিএসসি বের করার এই একটা অঙ্ক আছে, দ্য গ্রস কমান্ডেড এরিয়া ডিস্ট্রিবিউটরি, যেটা বলা যায় 6000 হেক্টর, তার 80% অফ হুইচ কাল্টিভেট কালচারেবল, যার 80% হচ্ছে কালচারেবল মানে চাষ করা যাবে। আর ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর রবি, রবি সিজনে হচ্ছে 50%, আর খারিফ সিজনে হচ্ছে 25%। অ্যাভারেজ ডিউটি এট দ্য হেড অফ ডিস্ট্রিবিউটরি, ডিস্ট্রিবিউটরির হেডে ডিউটি বলেছে 2000 হেক্টর পার কিউমেক ফর রবি সিজন, আর 900 হেক্টর পার কিউমেক হচ্ছে খারিফ সিজন। কাইন্ড অফ দ্য ডিসচার্জ রিকোয়ার্ড এট দ্য হেড ডিস্ট্রিবিউটরি ফ্রম অ্যাভারেজ ডিমান্ড কনসিডারেশন। তার মানে গ্রস কালচারেবল এরিয়া কত 60%, আর কালচারেবল কাল্টিভেটেড এরিয়া কত 60-80% মানে 4800 হেক্টর। হুম তার মানে এরিয়া টু বি ইরিগেটেড ইন রবি সিজন, রবি সিজনে কতটা পরিমাণ এরিয়া আমরা ইরিগেট করি, আমাদের ইরিগেশন তোর ইন্টেন্সিটি বলেছে 50%, তার মানে কালচারেবল কাল্টিভেটেড এরিয়ার 50% মানে 2400 হেক্টর। হুম আর এরিয়া টু বি ইরিগেটেড ইন খারিফ সিজন, খারিফ সিজনে কত হয়, 25%। সেটা হচ্ছে তোর ওই সিসি এর 25%, হুম 1200 হেক্টর। হুম তার মানে ওয়াটার রিকোয়ার্ড রবি সিজনে আমাদের কতটা পরিমাণ, মানে কতটা এরিয়ার জন্য ওয়াটার লাগবে, সেটা হচ্ছে 2400/2000 মানে 1.2 কিউমেক ওয়াটার লাগবে হুম অত ডিসচার্জে। আর খারিফের জন্য হচ্ছে আমাদের 1.33। হুম তার মানে তোর রিকোয়ার্ড
রিকোয়ারমেন্ট ফর খারিফ সিজন হচ্ছে 1.33 আর রবি সিজন হচ্ছে 1.20। 20 তার মানে এই দুটোর মধ্যে মানে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে 33 আমাদের খারিফ খারিফ সিজনে। তার মানে সিজন। আমরা যে ক্যানেলটা ডিজাইন করব তার ডিসচার্জ ক্যাপাসিটি ম্যাক্সিমাম 1.33 কিউমেক থাকতেই হবে। হুম তার মানে কি, যদি 1.33 কিউমেক থাকে তার মধ্যে দিয়ে 1.2 কিউমেক জল আরামসে যেতে পারে। হুম তো দুটোর মধ্যে এটা ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমরা ক্যানেলটা ডিজাইন করব। হুম এরকমই আছে, দেখি ছোট ছোট অঙ্ক। পাম্পের অঙ্ক দেখতে হবে। টোটাল কমান্ডেড এরিয়া, এগুলো থিওরি করলে পড়া যাবে। তারপরে এত কিছু নেই, যখন পড়বেন এটা সিলেবাসটা পাশে নিয়ে বসবে, ঠিক আছে? এখানে হুম অনেক কিছু এক্সট্রা আছে, হুম এত এক্সট্রা করে দরকার নেই। এই যে এইরকম করে একটা ছবি দেখবে আঁকা আছে, এটা ক্যানেল করা তো ওগুলো। ক্যানেল, হ্যাঁ। কোনটা মেন ক্যানাল, কোনটা ব্রাঞ্চ ক্যানাল, কোনটা ডিস্ট্রিবিউটরি ক্যানাল, কোনটা ফিল্ড ক্যানাল, সব আছে। এইসব আমাদের দেশে হয় না, এগুলো সব বাইরের দেশে এইভাবে চাষ হয়। তারপরে এইগুলো লাগবে, এটা গেল। এরপরে দেখবি ডিরেক্ট চলে যাবে ওয়াটার লগিং চ্যাপ্টারে। ওয়াটার লগিং শুরু হচ্ছে এখান থেকে, ল্যান্ড ড্রেনেজ, ড্রেন কত ধরনের হয় সব দেখবি নোটসে ওয়াটার লেখা আছে। মডিউল 5। ল্যান্ড ড্রেনেজ, হুম এখান থেকে যেটা মেনলি করতে হবে স্পেসিং, স্পেসিং এর অঙ্কগুলো। ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য টিল ড্রেন এট দ্য আউটলেট। সাইজ, হুম সাইজটা বের করতে বলেছে of a of 6 hectare drainage system. If DC is 1 centimeter, the till grade is 0.3%. Assume rugosity coefficient হচ্ছে 0.011। তার মানে 1 centimeter drainage coefficient means 1 centimeter of water from an area of 6 hectare is entering the till per day. তার মানে ড্রেনেজ কোফিসিয়েন্ট 1 সেন্টিমিটার মানে হচ্ছে যতটা পরিমাণ এরিয়া আমাদের দিয়ে দিয়েছে সেই পুরো এরিয়া থেকে একদিনে ড্রেনের মধ্যে 1 সেন্টিমিটার জল ঢোকে, মানে 1 সেন্টিমিটার ডেপথের জল ঢোকে, হুম ঠিক আছে? তাহলে দ্য ভলিউম অফ ওয়াটার পাসিং থ্রু ড্রেন ইন 1 ডে, একদিনে কত পরিমাণ জল আসে? 1/100 ইন্টু 6 ইন্টু 10⁴। 10⁴ করা হলো তো মিটার হেক্টর থেকে মিটার কিউবে নেওয়ার জন্য, আর হচ্ছে তোর বাই 100, তো কত হলো? 600